নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি বানাতে চলেছি। চলো দেখে নিই কীভাবে বানাতে হয়। প্রথমে সাবুদানাগুলোকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। মিক্সিতে গুঁড়ো হয়ে গেলে আমি ওটাকে একবার ভালোভাবে চেলে নেব। দেখো ঠিক এইভাবে। এবার ওই চালা অংশটার সাথে কিছুটা ময়দা আর একটু সামান্য লবণ দিয়ে ওটাকে মিশিয়ে রাখবো। এবার মাংসটাকে আমি ম্যারিনেশন করব। তো তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি মাংসটাকে পেস্ট বানিয়ে, তার মধ্যে ভিনিগার, একটু টমেটো কেচাপ, একটুখানি সয়া সস, সামান্য নুন, চিনি, একটু সর্ষের তেল, গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে মেখে আমি একটু সাইডে রেখে দেবো। এবার দেখো মুড়িটাকে অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আমি ওটা একটা ডো বানিয়ে নেব। প্রথমেই একসাথে অনেক জল দিতে যাবে না, তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে মেশাবে। এরপর কিছু সবজি, আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি আমি। এবার দেখো যে মাংসটা ম্যারিনেট করা ছিল তার মধ্যে একটু লেবুর রস, এবার এক এক করে সব সবজি যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু সামান্য আলু কুচি, তাতে দিচ্ছি গাজর, একটু বাঁধাকপি এবং অল্প একটু টমেটো কুচি। এবার সব কিছুকে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেঁয়াজ বাটা। এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে আমি একটু রেখে দেব। খুব ভালো করে মেশাতে হবে। তোমরা চাইলে সবজিগুলো স্কিপ করে যেতে পারো, কিন্তু অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তো সেক্ষেত্রে তোমরা এইভাবে তাদের করে দিতে পারো। দেখো আমি খুব ভালো করে ওটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি ওটাকে এখন সাইডে রাখবো। এবার আমি যে ডোটা বানিয়েছি সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে সেগুলোকে বেলে নেব। তোমরা চাইলে ছোট ছোট করে বেলেও করতে পারো, বা একবারে অনেক বড় লেচিকে বেলে গ্লাসের মাধ্যমে এরকম ছোট ছোট করে কেটেও নিতে পারো। দেখবে তোমাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবে করো। দেখো এরকম পাতলা থিকনেস করে আমি কিন্তু ওটা বেলে নিয়েছি। এবার আস্তে আস্তে পুর ভরবো আর মোমোর শেপ দিতে থাকবো। আমি এক এক করে এইভাবে পুর দিয়ে শেপটা করে নিচ্ছি। আমি 2-3টে শেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে বিভিন্ন রকম শেপ বানাতে পারো। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে। আর এই যে ঝাঁঝরিটা যখনই তোমরা মোমোতে বসাবে অবশ্যই একটু তেল ব্রাশ করে নিও। আমি 3বার করেছি, তো 3বারই কিন্তু তেল মাখিয়ে নিয়েছি ভালো করে। তো ফাইনাল রেজাল্ট এটা। ফাইনাল রেজাল্ট তোমরা দেখলে, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। টাটা।